যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন বহু প্রেসিডেন্টের নাম লেখা আছে যারা একসময় নিজেদের ক্ষমতাকে আইনের ঊর্ধ্বে মনে করতে শুরু করেছিলেন। তারা ভেবেছিলেন রাষ্ট্র মানেই প্রেসিডেন্ট, আর প্রেসিডেন্ট মানেই শেষ কথা। কিন্তু ইতিহাস নির্মমভাবে প্রমাণ করেছে ক্ষমতার এই অহংকার শেষ পর্যন্ত কাউকেই রেহাই দেয় না। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই একই পথেই হাঁটছেন, যে পথ একসময় ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল তার পূর্বসূরিদের। ইতিহাসের পাতা উল্টালেই স্পষ্ট হয়ে ওঠে ক্ষমতাকে সীমাহীন মনে করা প্রেসিডেন্টের পরিণতি কী হয়েছিল। চলতি বছরের শুরুতে ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর পর নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেন তা যুক্তরাষ্ট্রের সাংবিধানিক কাঠামোর জন্য ছিল গভীর উদ্বেগের। তিনি বলেন, তাকে থামানোর মতো কোনো শক্তি নেই, তিনি নিজে ছাড়া। এই বক্তব্য আসে এমন এক সময়ে যখন তিনি কংগ্রেসের অনুমোদন ছাড়াই সামরিক পদক্ষেপ নিয়েছেন এবং আন্তর্জাতিক আইন কার্যকর হবে কিনা সেটিও নিজের ব্যাখ্যার ওপর ছেড়ে দিয়েছেন। এই বক্তব্য শুধু উদ্ধত নয়, এটি সরাসরি ক্ষমতার কেন্দ্রীকরণের ঘোষণা। তবে ট্রাম্প একা নন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে আগেও এমন প্রেসিডেন্ট এসেছেন যারা নিজেদের সিদ্ধান্তকে আইনের ঊর্ধ্বে ভাবতেন, কিন্তু ইতিহাস কাউকেই ছাড় দেয়নি। 1969 থেকে 1974 সাল পর্যন্ত ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের সঙ্গে ট্রাম্পের তুলনা এখন আর কাকতালীয় নয়। ওয়াটারগেট কেলেঙ্কারি নিক্সনের প্রশাসনকে গভীরভাবে কলঙ্কিত করেছিল। 1977 সালে এক সাক্ষাৎকারে নিক্সন বলেছিলেন, প্রেসিডেন্ট যা করেন তা অপরাধ নয়। এই একটি বাক্যই তার ক্ষমতার প্রতি সীমাহীন আত্মবিশ্বাস ও বাস্তবতা বিচ্ছিন্ন মানসিকতার প্রতিফলন। কিন্তু সেই আত্মবিশ্বাসই তাকে টেনে নিয়ে যায় অভিশংসনের দ্বারপ্রান্তে। 1974 সালে তাকে বাধ্য হয়ে পদত্যাগ করতে হয়। ইতিহাসে তিনিই প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি লজ্জাজনকভাবে দায়িত্ব ছাড়তে বাধ্য হন। ক্ষমতার শিখর থেকে পতন ছিলেন নির্মম ও স্থায়ী। 9/11 পরবর্তী সময়ে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সরাসরি নিজেকে আইনের ঊর্ধ্বে ঘোষণা না করলেও তার শাসনামলে ক্ষমতার অপব্যবহার ঘটে পরিকল্পিতভাবে। ওয়ার অন টেররের অজুহাতে চালু হয় টর্চার মেমো, গুয়ান্তানামো বে কারাগার এবং আদালতের অনুমতি ছাড়াই গণনজরদারি। তার আমলে আফগানিস্তান ও ইরাকের দীর্ঘ সামরিক অভিযানে প্রায় 2 দশকে হাজার হাজার মার্কিন সেনা প্রাণ হারান। স্থানীয় বাহিনী ও বেসামরিক নাগরিক মিলিয়ে নিহতের সংখ্যা পৌঁছে যায় লক্ষাধিক। শুধু এই 2 যুদ্ধেই যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়িয়ে যায় $1 ট্রিলিয়ন। বুশ ব্যক্তিগতভাবে তাৎক্ষণিক আইনি শাস্তি না পেলেও যুক্তরাষ্ট্রের নৈতিক অবস্থান বিশ্বজুড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মানবাধিকার লঙ্ঘনের দায় বহন করতে হয় পরবর্তী প্রশাসনগুলোকে। ইতিহাসে ব্যতিক্রমও আছে। গৃহযুদ্ধের সময় 1861 সালে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন কংগ্রেসের অনুমোদন ছাড়াই সাময়িকভাবে কিছু সাংবিধানিক অধিকার স্থগিত করেছিলেন। বাইরে থেকে এটি ক্ষমতার অপব্যবহার মনে হলেও লিঙ্কন নিজেকে কখনো ক্ষমতার মালিক হিসেবে নয়, রাষ্ট্র রক্ষার দায়িত্বপ্রাপ্ত হিসেবে উপস্থাপন করেন। পরবর্তীতে সাংবিধানিক বিতর্কের মধ্য দিয়েই তার সিদ্ধান্তগুলো বৈধতা পায়। থিওডর রুজভেল্টের স্টিওয়ার্ডশিপ থিওরির শক্তিশালী প্রেসিডেন্সির কথা বললেও সেখানে প্রেসিডেন্ট নিজেকে কখনো আইনের ঊর্ধ্বে রাখেননি। জনগণের স্বার্থই ছিল তার শাসনের কেন্দ্রবিন্দু। নিক্সন, বুশ কিংবা রুজভেল্ট তারা সবাই কোনো না কোনোভাবে রাষ্ট্রের প্রয়োজন, সংকট বা জনস্বার্থের যুক্তি দেখিয়েছেন, কিন্তু ট্রাম্প সেখানে সম্পূর্ণ ভিন্ন। তিনি বলেন না রাষ্ট্র আমাকে বাধ্য করছে, তিনি বলেন আমি নিজেই একমাত্র সীমা। এই আত্মকেন্দ্রিক ক্ষমতা দর্শনই ডোনাল্ড ট্রাম্পকে ইতিহাসের সবচেয়ে বেপরোয়া প্রেসিডেন্টদের কাতারে দাঁড় করাচ্ছে। আর ইতিহাস সাক্ষী, এই পথের শেষ কখনো শুভ হয় না।